শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আর সকাল সকাল দেখো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দেখতে থাকো, খুব ভালো লাগবে। কাজগুলো আমি একটা একটা করে করছি, সকালে বাসি কাজ, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার বাসি কাজ তো মোটামুটি হয়ে গেছে। এখন আমি ঘরে এসে দেখো মুখ চোখ সব ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে তারপরে দেখো চা করে নিয়েছি। আর আমি তো জানো সকালে আমি দুধ চাটা খাই, আমার দুধ চা খুব ভালো লাগে। দাদা ভাই আজকে দুধ চা খেতে চাইছিল না, বলছে চা খাবো না, তুমি খেয়ে নাও। তা আমি বেডটি দিয়ে বসে গেছি, চা নিয়ে খেতে বসেছি। মানে খাওয়া দেখে দাদা ভাইয়ের নজর লেগে গেছে। দাদাভাই বলছে আমার জন্য চা করা। তারপর দেখো দাদাভাই চলে এসেছে। তারপরে আমি কী করবো, তারপরে আমার বলছে লেগে গেছে, আমি খেয়ে নিই, তারপরে তোমাকে করে দিচ্ছি। তারপরে দেখো আবার আমার চা খাওয়া হয়ে গেছে। তারপরে চলে গেছি দাদাভাইয়ের জন্য চা বানাতে। এই দেখো দাদাভাইয়ের চা নিয়ে চলে আসলাম, চিনি ছাড়া দাদাভাইয়ের চা। তারপরে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি যে চা খেলাম, কিছু বাসন সেগুলো হয়েছিল, সেগুলো সব টুকটাক মানে ধুয়ে নিলাম তাড়াতাড়ি করে, নাহলে অনেক হয়ে যায় তো একবারে, ওই জন্য দেখো। তারপর সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা করনি তারা করে দিও, আর তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তারপরে দেখো আমি তো সব প্রত্যেকটা কাজ তোমাদের সাথে শেয়ার করছি, কখন কি করছি না করছি প্রত্যেকটা কাজ শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর হচ্ছে যেটা ভুল হয়ে যাচ্ছে না সেটাও আমাকে একটু জানিও, তাহলে আমার খুব ভালো হয়, ঠিক আছে? তারপরে দেখো মাছ ধুয়ে নিয়েছি। মাছ ধুয়ে মাছে নুন হলুদ মাখিয়ে মাছ ভাজা করতে দিয়ে দিয়েছি। আমার এদিকে রান্নাও প্রায় হয়ে গেছে। এই দেখো কী কী রান্না করেছি আজকে। হলো আলু ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, সাদা ভাত আর মাছের ঝোল।
দেখো আলু দিয়ে সিম দিয়ে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করেছি। আর হচ্ছে তারপরে আমার বাইরে একটু কাজ ছিল, এগুলো দেখিয়ে তারপরে চলে গেছি বাইরে। দেখো সর্ষে ভিজিয়ে রেখেছে দাদাভাই, সেগুলোকে সব তুলেছি। তার মধ্যে তিলে খাজা রেখেছে, সে তিলে খাজাটা আমি খাচ্ছিলাম। খাওয়ার পরে তারপরে আমি এই কাজগুলো সব একটা একটা করে করছিলাম। দেখো তিলে খাজাটা খেয়ে নিলাম। তিলে খাজাটা খেয়ে তারপরে এই যে আমার সব সর্ষেগুলো ধুয়ে দিয়েছি। এই দেখো অনেক সর্ষে ধুয়েছি, প্রায় 1 গামলা মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে দেখো কপালে হাত দিয়ে তো এই যে গানটা তো করেই নিলাম। তারপরে দেখো আর দাদাভাই ক্যামেরা ধরেছে, সর্ষেটাই দেখায়নি, এমন করে ক্যামেরা ধরেছে। যাই হোক বন্ধুরা, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তারপরে চলে গেছি ছাদে। দেখো ছাদে গিয়ে দেখি আমাদের জলের ট্যাঙ্কি ডাম ফেটে গেছে না কি হয়ে জল সব ভরে ভেসে গেছে ছাদের উপর। তাই আমি আর দাদাভাই গিয়ে বসেছিলাম, দেখলাম কোথায় দিয়ে জল পড়ছে, সেগুলো পরিষ্কার করার চেষ্টা করলাম। তারপরে দেখো এই যে আমরা দাঁড়িয়ে থেকে থেকে তারপরে চলে আসলাম ঘরে। আমি চলে আসলাম বাথরুমে স্নান করতে। এই যে স্নান করতে স্নান করে নিলাম, স্নান করে পুজো দিয়ে ভাত খেতে বসে গেছি। দেখো ভাত নিয়েছি, এবার আমি ভাত খাচ্ছি। তখন প্রায় বাজে 4টে। দেখো তারপরে আমি ভাত খেয়ে নিলাম। আজকে তো জানো কী কী রান্না হয়েছিল, ওই আলু ভাজা আর বাঁধাকপি ভাজা আর হলো বেগুন ভাজা আর মাছের ঝোল, এটা দিয়েই খাচ্ছিলাম। দেখো খাচ্ছি আমি আস্তে আস্তে, আমার তো আবার খেতে একটু দেরি হয়। দেখো তারপরে দেখো এই যে মাছ দেখাচ্ছিলাম তোমাদেরকে, এই মাছ দিয়ে আজকে ভাত খেয়েছি। আর খেতে খেতে আমার না ভাল লাগছিল না, মানে এত পেটে ব্যথা করছিল, মাজায় ব্যথা করছিল, তাই জন্য তাড়াতাড়ি করে উঠে গিয়ে শুয়ে পড়েছিলাম। শুয়ে তারপরে সন্ধ্যেবেলা 6টার সময় উঠে দোকান খুলে দিলাম। এই যে দোকান খুলে দিয়েছে, দোকানে আজকে কিছু মালও তুলে নিয়েছিলাম, সে মালগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো তারপরে ওই যে কতগুলো মাল সব নিচে রয়েছে। আর দেখো বাইরের আবহাওয়াটা কত সুন্দর, ওখানে ফুচকার গাড়ি দেখো আমার দোকানের সামনেই। তারপরে দাদাভাই মোয়া নিয়ে এসেছিলো, মোয়াটা খাচ্ছিলাম। তারপর একটা বড় পেয়ারা নিয়ে এসেছিলো, সেই পেয়ারাটা কেটে সবাই মিলে খেলাম। যাই হোক বন্ধুরা, আমার ব্লগ ভিডিওটা এখানেই আমি শেষ করব আজকে। কালকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ তোমরা দেখতে থাকো। খুব ভালো থেকো, টাটা।